संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नर गीता नामम समासद्य पारम जाति सुखे नस। এই সংসারের দুর্বিষহ জ্বালা থেকে যদি মুক্ত হতে চাও নিয়মিত গীতা অনুশীলন করো। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবানুবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতদ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবানুবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতদ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, আমাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে অর্জুন 6টা প্রশ্ন করেছেন, 6টা বিষয় জানতে চেয়েছিলেন। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয়, প্রকৃতি পুরুষ কি। তো ভগবান এক এক করে উত্তর দিচ্ছেন। তো 2 নম্বর শ্লোকের অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। আজকে 2টো প্রশ্নের তিনি উত্তর দিলেন, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে হচ্ছে এই শরীর। এই শরীর আমি গতকালকে বলেছিলাম ক্ষেত, ক্ষেত্র ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত। ক্ষেত মানে জমি, জমিতে যা লাগাবেন। তাই ভগবান বলেছে এটাও একটা ক্ষেত। কিসের ক্ষেত? গীতার প্রথম শ্লোক পাবেন, ধর্মক্ষেত। এই শরীরে কেবল ধর্ম করবেন। তো এই শরীরকে বলা হয় ক্ষেত। এই শরীরের যে মালিক আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, যিনি যেরকম জমির মালিককে ক্ষেত্রজ্ঞ বলা হয়, সেরকম এই শরীরের মালিককে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তো এই বিষয়ে এই ক্ষেত্রজ্ঞ আবার 2 প্রকার, সেই সম্বন্ধে আলোচনা পরবর্তী শ্লোকে কালকে।